বিগত 17 বছর আমরা দেখেছি হেলমেট লীগের তাণ্ডব, কিন্তু যখনই বিএনপি সরকার আছে তখন আমরা দেখি বোমা দৌড়ের তাণ্ডব। প্রিয় ভাইরা, তারা গত 5 আগস্টের পর থেকে নিজেরা খুঁড়াখুনি করতে তারা এতই ইচ্ছুক, তারা এত মজার মধ্যে আছেন, তারা এখন সরাসরি নেমে পড়ছেন ঠিক গের হামলার মতো অন্য দলকে বোমা দিয়ে হামলা করার জন্য। আমরা সরাসরি বলতে চাই যে আমরা সরাসরি গুলি খেয়ে আমরা এখানে এসেছি। আমাদের জন্ম হয়েছে বুলেট খেয়ে, আমাদের জন্ম হয়েছে টিয়ার শেল খেয়ে। আমাদেরকে টিয়ার শেল মেরে গুলি মেরে কখনো দমে রাখা যাবে না। আমরা এর স্পষ্ট বলে চাই, চট্টগ্রামে যেমন একটা এন্টারপ্রাইজ আছে তেমনই আমরা দেখতে পাচ্ছি চকরিয়া এন্টারপ্রাইজ বাংলাদেশে ভর করেছে। এই এন্টারপ্রাইজ শুধুমাত্র ইউনিয়নের নাম পরিবর্তন করতে ব্যস্ত, তারা কখনো বাংলাদেশের উন্নতি করতে তারা ব্যস্ত নয়। আমরা খুব শীঘ্রই মাঠে নামছি, তীব্রভাবে নামছি। যারা বাংলাদেশকে পৈতৃক সম্পত্তি বানাবে, যারা বাংলাদেশকে বোমা হামলার দেশ বানাবে, তাদেরকে আমরা কিভাবে নামাতে হয় তা আমরা নামিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। সময় আমাদেরকে সবচেয়ে বড় শত্রু হিসেবে ট্রিট করছে এবং এখানে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতা করছে বর্তমান সরকার দলীয় এবং বিরোধী দলীয় যারা আছেন তারা। এবং এর কারণ হচ্ছে, সবচেয়ে বড় কারণ হচ্ছে এনসিপির যে উত্থান, এই উত্থানে সবারই টনক নড়ে যাচ্ছে। তো এই বোমা হামলা দিয়ে তো আমাদেরকে আর দমানো যাবে না, এটা তো আমরা সবাই জানি। আমরা গুলির মুখে, স্নাইপারের মুখে যুদ্ধ করে আসা মানুষ। সো এগুলো নিয়ে আমরা কখনো বিব্রত নই, কিন্তু গতানুগতিক যে নিয়ম, একটা গণতান্ত্রিক রাষ্ট্রে কোনো দলের উপর এভাবে হামলা চালানো কখনোই কাম্য নয়। এই হিসেবে আমরা বিচার চাই। কিন্তু একই সাথে আমরা বলতে চাই যে উত্থান এনসিপির হয়েছে, এই উত্থানকে আপনারা দমাইতে পারবেন না, এই কোনো কিছুই আপনাদের সফল হবে না ইনশাল্লাহ। আমাদের শান্তিপূর্ণ সমাবেশে কিভাবে স্বরাষ্ট্রমন্ত্রী কিভাবে সন্ত্রাসদেরকে লেলিয়ে দিয়েছে, আমি স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই, প্রশাসন যেখানে আছে, সরকার যেখানে আছে, তাহলে এই মবগুলো কারা করে? এই মবগুলোর পিছনে নিশ্চয়ই সরকারের হাত আছে। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই, সন্ত্রাসী লেলি দিয়ে এনসিপির ন্যায়ের রাজনীতি কখনো বন্ধ করা যাবে না। এনসিপি মাঠে ছিল, আছে, থাকবে, ন্যায়ের রাজনীতি নিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলবে।